আসসালামু আলাইকুম। সাতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ফ্রাইড রাইস বলুন আর ভাত ভাজি বলুন, সবজি দিয়ে মিক্স করে বাচ্চারা যখন খেতে না চায় তখন এইভাবে করে দিতে পারেন, নিশ্চয়ই সবার কাছে ভালো লাগবে। আমি এখন প্রথমে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর 90% সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি একটা চালনিতে ছেঁকে নিব। এখন আমি ভাতের মাছ জড়ানোর জন্য একটা চালনিতে নিয়ে নিলাম এবং ভাত ভালো করে ঝরিয়ে নেব। একটা কথা বলি, ফ্রাইড রাইস রান্না করার জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি রাখিনি। আমি গরম ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করলাম। প্রথমে ডিম ভেঙে নেব এবং কুসুম ভাতের সাথে মিক্স করে নেব। ভাতের সাথে কুসুম ভালো করে মিক্স করে নেব। আর সাদা অংশ ডিমের আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে। এখন ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে এখন আমি এখানে বটবটি নিয়েছি, এগুলো আমি তেলের সাথে ভালো করে ভাজবো। দিয়ে দেব 3টি পেঁয়াজ। একটু বড় বড় করে পেঁয়াজগুলো কিউব কিউব কেটে নেবেন। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো করে বটবটি সিদ্ধ হয়ে গেলে, একদম বেশি সিদ্ধ না, মানে 90% বটবটি সিদ্ধ হয়ে গেলে আমি যে ডিমের কুসুম দিয়ে ভাতগুলো মেখে রেখেছিলাম ওগুলা এর মধ্যে দিয়ে দিলাম। এখন বটবটির সাথে ভালো করে মিক্স করে নেব। আগের থেকে আমি যে ডিম ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে ভালো করে ভাজবো। এখন ভালো করে ভেজে নেবেন। এখন তো খুব সুন্দর স্মেল বের হয়েছে। আমার তো এখনই ইচ্ছে করতেছে খেতে। আপনারাও রান্না করলে এরকম সুন্দর স্মেল আসবে। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার ফ্রাইড রাইস। পরিবেশন করতে পারেন চিকেন ফ্রাই অথবা ভেজিটেবলের সাথে। অনেক সুস্বাদু হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে আপনাদেরগুলো সুস্বাদু হবে। বাচ্চারা যখন সবজি খেতে না চায় চেটেপুটে খাবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে সবার দেখার জন্য সুযোগ করে দিবেন।